সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শনিবার আর এখন বাজে 5:15। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটি আরম্ভ করছি। উঠে গেছি 5টাতে, উঠে নিয়ে একটু ফ্রেশ বাসি নাটিটা ছেড়ে নিয়েছি, দিয়ে ব্রাশ করে নিয়ে তারপরে আমি গোপালকে তুলে তারপরে আমি সোজা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে একটু জানলাগুলো খুলে দিচ্ছি, সারা রাত বন্ধ করে রাখি তো ঘরটা যেন কেমন একটু গ্যাস হয়ে যায়, গরম গরম ভাবটা ভেতরে, তাই সমস্ত জানলা একটু খুলে দিলাম যাতে একটু হাওয়া বাতাস আসে। তারপরে আজকে ছেলে মেয়েদের স্কুল আছে, কিন্তু আজ টিফিন করবো না, শনিবার তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে, ওই জন্য আজকে টিফিন করার ঝামেলা থাকবে না। তো ওদের ব্রাশ হয়ে গেছে, ওদেরকে একটু দুধ দিয়ে দিই, 3 ভাই বোনকে, ওদেরও রেডি হচ্ছে ব্রাশ করে, ওদেরকে দুধ দিয়ে নিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে নিয়ে তারপর আমি চা বসাবো। চলো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে আমার চা করাও হয়ে গেছে, মা বাবাকে দুধ দিয়ে চা দিয়ে দিয়েছি, দিদিভাইকেও লাল চাটা দিয়ে দিয়েছি, আর এটা আমার বরের লাল চা। তো আমরা একটু চাটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজ আরম্ভ করব। তো দেখো চাটা খেয়ে আর সোজা চলে এলাম বাড়িতে। আজ অনেকগুলো ভেন্ডি বেরোবে, আমার বর বললো চলো একটু ভেন্ডিগুলো তুলে নিয়ে আসি, তো আজ অনেকগুলোই বলছে বেরোবে, তাই ওর সঙ্গে আমি ভেন্ডি তুলতে বাড়িতে চলে এলাম। আর পাশে দেখো আর ঝুড়িটা দেখতে পেলাম না, কোথায় যে রেখে দিয়েছি খুঁজে পেলাম না, আর ওর তাড়া ছিল, বলে তাড়াতাড়ি এসো, তাই আমি একটা থালা নিয়েই চলে এসেছি ভেন্ডি তুলতে। দেখো সত্যিকারের এই ভেন্ডিগুলো দেখছি অনেকগুলোই আছে, আর বেশ বড় বড় সাইজ হয়েছে দেখো, কিন্তু জানো তো সাইজগুলো দেখে মনে করো না যে ভেন্ডিগুলো বুড়ো হলো, খুব কচি ভেন্ডি। আমি তো এর আগের দিনও করলাম, খুব ভেন্ডিগুলো খুব কচি কচি, কিন্তু দেখতে কি সুন্দর দেখো, বেশ লম্বা লম্বা বড় বড় ভেন্ডিগুলো খুব ভালো হয়েছে আমাদের এরপর। আর এর পাশে দেখো ভেন্ডিগুলো তুলছি, মাও ফুল তুলতে চলে এসেছে সাজিয়ে নিয়ে, তো মা বেশি ফুলগুলো তুলছে আর আমরা এর পাশে ভেন্ডিগুলো তুলে নিয়েছি। চলো হয়ে গেছে। দেখো এইগুলো আমাদের আজকে বেরোলো, এতগুলো বিনস বেরিয়েছে, আর এই ভেন্ডিগুলো আর একটি বেগুন। তারপর চলো তুলসী মোচোটা ঝাড় দিয়ে নিই, তুলসী মোচোটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ঠাকুর বাসনগুলো বার করবো, দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো। চলো ওই কাজগুলো হয়ে গেল, তারপর আমি রান্নাঘর ঢুকলাম। এপাশে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এপাশে আমি ডালটা বসিয়ে দিয়েছি সব থেকে আগে, গ্যাসটা ফাঁকা ছিল তাই। আর একটুখানি লাউ পোস্ত করলাম, লাউ পোস্তটা আমি, দিদিভাই আর বাবা, আমরা 3জন লাউ আলু পোস্ত খাবো, বাকিরা সব আজকে ঘরে খাবে লাউ ঘুঁটি। তো ওটা মা করবে, লাউ ঘুঁটি বাবা খাবে না, আর আমি আর দিদিভাই তো আজ নিরামিষ খাই, ওই জন্য আমাদের আজকে নিরামিষ। আর বাবা নিরামিষ খায় না, বাবা শনিবার আমিষই খায়, কিন্তু লাউ ঘুঁটি বাবা খায় না।
তো লাউটা আমি এই পাশে বসিয়ে দিয়ে লাউ আলু পোস্তটা বসিয়ে দিয়ে আমি চট করে একটু দোকান চলে গেছিলাম। আমাদের ঘরের সামনেই যেহেতু দোকান, তো অসুবিধে হয় না, 2 পা হাঁটলেই দোকানটা। তো গায়ে ওড়না দিয়ে চলে যায়। আর দোকান থেকে আমি একটু চানাচুর, একটু সাবান গুঁড়ি, এগুলো শেষ হয়ে গেছিলো, আর একটু চুড়ে নিয়ে এলাম। তো বন্ধুরা অনেক কিছুই রান্না এখন বাকি আছে, না হবে, অনেক কিছুই হবে। আমি তো লাউ পোস্তটা বসিয়ে দিয়েছি, আর ডালটা আমার হয়ে গেছে। আর এই যে বিনস আলুটা কাটলাম, ওটা ভাজবো, ভেন্ডি ভাজা হবে, শাক ভাজা হবে, আর লাউটা ঘুঁটি হবে, টমেটোর চাটনি হবে, অনেক কিছু রান্না বাকি আছে। তাই ভাবলাম আমি এই পাশটাতে একটাতে ভাত বসিয়ে দিচ্ছি, আর এই পাশে তরকারিগুলো ভাজাভুজিগুলো করছি। আর মা চান করতে চলে গেছে। মা বললো তুমি যেগুলো বাকি আছে ওগুলো করো, আমি চান করে এসে লাউ ঘুঁটিটা করবো। লাউ ঘুঁটিটা মাই করবে, আমি করবো না। মা ওগুলো ঘুঁটি ভাটা মাই ভালো করে বাবা, ওগুলো আমি পারিও না, কিছুই না। তো যাই হোক, ওইটা মা বললো পুজো করে এসে ওটা মা করবে। তাহলে আমি ভাবলাম যে দুপাশে দুটো বসিয়ে দিচ্ছি, তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর উপর ঘরটা আমি এখনও পরিষ্কার করিনি, তো ভাবলাম যে একবারে রান্নাটা করে নিয়ে আজকে উপরে উঠবো না, দেরি হয়ে যাচ্ছে। মানে এত রোদ উঠছে না যে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। আর পাশে বাবাকেও ডেকে দিয়েছি, বাবা এলে বাবাকে খেতে দিয়ে দেবো। চলো তাহলে পাশে ভাতটা বসিয়ে দিই, আর পাশে ভাজাভুজি তরকারিগুলো করি। তো এক পাশে আমি ভাতটা বসিয়ে এসেছি, জলটা বসিয়ে এসেছি, চালটা এখনও ফেলিনি। আর ওই পাশে আমি লাউ পোস্তটা বসিয়েছি। তো এসে নিয়ে আমি প্রথমে একটু শাকটা কেটে নিচ্ছি। এটা আমাদের মূলো শাক। তো শাক তো হলে মানে মূলো শাক আমাদের বাড়ির থেকেই এসেছিলো, তো মূলো শাক হলে শাক তো আমি ভাজবই। তো এই পাশে আমি শাকটা কাটতে কাটতে আমার লাউ পোস্তটা হয়ে গেছিলো। তারপরে বিনস আলু ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। তারপর বিনস আলু ভাজাটা হয়ে গেলো, নিয়ে শাকটাও ভেজে নিলাম। দিয়ে তারপরে 4টে পটল, মা যেহেতু ভেন্ডি খায় না, ওই জন্য মায়ের জন্য 4টে পটলটা ভেজে দিচ্ছি। আর এই পাশে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, আর 2বার ফুটলেই ভাতটা হয়ে যাবে। তারপরে আমার আলু পটল ভাজাটা হওয়ার পর ভেন্ডি ভাজাও করে নিচ্ছি। দেখো আজকে আমাদের কত রকম ভাজাভুজি, শাক ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, তারপরে বিনস আলু ভাজা, কত রকম হয়েছে। দেখো এটা আমার ব্রেকফাস্ট আজকে, শসা, মূলো, বিনস আলু ভাজা, আর ছোলা, আর একটু মুগ, আর 2টো রুটি। এটা আমার আজকে ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই আবার কাজ করব। তো আমার রান্না জানো তো প্রায় হয়ে এসছে। মা শুধু লাউ ঘুঁটিটা করবে নিচে, আর আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে নিয়ে একটু বেডরুমগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্না বললাম তোমাদেরকে হয়ে এসছে, শুধু লাউ ঘুঁটিটা মা করবে। মা ওটা মায়েরও চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। মাও রান্নাঘর ঢুকে গেছে, লাউ ঘুঁটিটা মা করছে, আর আমি ওপরটা উঠে গেছি। তো আজকে একটু সিঁড়িটাও ঝাড় দিয়ে নামবো। সব আজকে কোনো ঘরই মুছবো না, কালকে যেহেতু মুছেছিলাম ওই জন্য আজকে বাদ দিলাম। তো দেখো আমাদের রান্না হয়ে গেছে, বিনস আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আর এটা ভেন্ডি ভাতে আমার ছেলের জন্য, আর ডাল, আর এই যে লাউ আলু পোস্ত আমাদের 3জনের। আর এটা মা করেছে তেল ভাজা, মানে চর্বি থাকে, ওই মাংসের চর্বিটা ভেজেছে, মা খাবে এটা। আর এই যে লাউ আলু ঘুঁটির তরকারি, এটাও খেতে খুব সুন্দর হয় জানো তো। তো আমি তো আজ খাবো না, শনিবার, এটাও খেতে ভালো লাগে। তো বন্ধুরা আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে খুব অনেক তাড়াতাড়ি হয়েছে। আজ এখন বাজছে 2টো বাজেনি, 2টো বাজতে এখন 5 মিনিট বাকি আছে, তার আগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মানে এটা আমার একটু সুবিধে হয়, যেহেতু আমার খাওয়া দাওয়ার পরে আমার একটু গ্যাস ট্যাস পরিষ্কার কাজ থাকে এইগুলো, ওই জন্য। তো চান টান করেছি, আর সবারই একসঙ্গে বেড়ে নিয়েছি। একটু রোজ না পরিষ্কার করা হয় না, মানে সেই তেল ছিটে দাগগুলো থেকে যায় না, তো রোজ একটু সাবান গুঁড়ি দিয়ে না একটু মুছে দিলে তখন দাগগুলো দেখি চিট হয়ে বসে যায়। তারপরে দিনে করলে ভালো করে ওঠে না পরিষ্কার করলে। চলো আমার গ্যাস মুছা হয়ে গেল, ওই পাশে টেবিলটাও মুছে এলাম, সব মুছামুছি হয়ে গেছে। এবার দেখি গিয়ে কি শুকিয়েছে না হয়েছে, একটু তুলে নিই। বন্ধুরা যদি বৃষ্টিটা আসে তো ভালোই। হ্যাঁ দেখো প্রচণ্ড রোদটা ছিল, তেমনি গরম লাগছিল সকাল থেকে। বাবারে রান্না বান্না করতে, ঘর দোয়া পরিষ্কার করতে তো যেমন ঘাম পড়ছিল, সে গ্রীষ্মকালে গরমের মতন।
বৃষ্টিটা একটু হাওয়া দিচ্ছে, ভালো ঠান্ডা ঠান্ডা হলো নাকি কোথাও বৃষ্টিটা কে জানে। চলো একটু শুয়ে পড়ে একটু উল্টে দিই, একটু এই পাশটা ভিজে আছে, শুকুবে, একটু রেস্ট নিই। তো বন্ধুরা আবার সে বিকেলে আমি রান্নাঘর ঢুকে গেছি, আবার সেই চা, সকালে যা বিকেলে যা। তো যাই হোক বিকেলে উঠে নিয়ে তারপরে আবার চা করছি। তারপরে চলো সবাইকে চা দিয়ে নিই। আর চা খেতে খেতে চিন্তা ভাবনা করবো যে রাত্রে আমি রুটির সঙ্গে কী তরকারি করব। রুটি করব আর তরকারি তো হবে, তো কী তরকারি করবো, যে আমাদের এই ছেলে মেয়েগুলোকে নিয়ে বেশি সমস্যা হয়ে যায়। বড়োরা তো যে কিছু দিয়ে খেয়ে নিতে পারে, কিন্তু ওদেরই বেশি সমস্যা। তো যাই হোক দেখো আমি আটাটাও মেখে নিয়েছি, এরপর আমি রুটি করছি। আজকে চিন্তা ভাবনা করলাম যে সয়াবিন আলুর তরকারি করব। তো অনেকগুলোই রুটি করতে হবে আর একা হাতে করতে হবে। তাহলে চলো রুটিগুলো একে একে আরম্ভ করি। তো আমি আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমার যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। কাল আবার চলে আসবো, টাটা।